কিছু জায়গা থাকে যেখানে মৃত্যু ঘুমায় না। আমার ভাই আদি সেই জায়গায় গিয়েছিল একটা গুপ্তধন খুঁজতে। ফিরে এসেছিল একটা লাশ হয়ে। তার শরীরে ছিল অদ্ভুত কালো কালো সব দাগ, আর তার শেষ কথা ছিল সিলাম আবার জেগে উঠেছে। আর আজকের গল্প ইন্দোনেশিয়ান হরর মুভি রিমেক স্টোরি। আদি একজন ট্রেজার হান্টার, মানে যারা সোনা খুঁজে বেড়ায়, গুপ্তধন খোঁজে। সে পুরনো মন্দির আর সমাধি বারবার খুঁজতে চলে যায়। তার সাথে আছে চারজন। রিকি তার সবচেয়ে ভালো বন্ধু, সাহসী ও শক্তিশালী। 2 নম্বরে ছিল ডেউই, সে ইতিহাসবিদ, প্রাচীন লিপি পড়তে পারে। আর জোকো, যে হচ্ছে ক্যামেরাম্যান, সবকিছু রেকর্ড করে। সাথে ছিল হ্যারি, গাইড এবং স্থানীয় সে মানুষ, আর জঙ্গলে সব পথ সে জানে। তারা শুনেছে জাভা দ্বীপের জঙ্গলে একটা প্রাচীন মন্দির আছে, সেখানে নাকি মহাপাতিত রাজবংশের গুপ্তধন লুকানো আছে, সোনা, হিরে, মূল্যবান রত্ন। তাই সেই কথা শুনে তারা 5 জনেই উদ্বেগ হয়ে পড়ে যে সেখানে যেতেই হবে। 5 জন জিপে করে জঙ্গলের দিকে যায়। পথ সরু এবং বিপজ্জনক। যত তারা সামনের দিকে এগোতে থাকে ততই তাদের পথ আরো বিপজ্জনক হয়ে ওঠে। হ্যারি বলে স্থানীয় মানুষ এই জঙ্গলে যায় না, তারা বলে এখানে সিলাম থাকে। এবার ডেউই জিজ্ঞেস করে সিলামটা কি? একটা প্রাচীন শয়তান যে মাটির নিচে বন্দী হয়ে রয়ে আছে, কিন্তু কেউ তার ঘুম ভাঙালে। এটা বলে হ্যারি থেমে যায়, তার চোখে ভয়। তারপর সে বলে সে সবাইকে মেরে ফেলে। সেটা শুনে রিকি হাসে। ভূতের গল্প? আমরা এসব ভয় পাই না। জঙ্গল ঘন হচ্ছে, গাছগুলো অদ্ভুত, কালো এবং মৃত টাইপের। পাখির কোনো ডাক নেই, চারদিক যেন পুরো শুনশান। হঠাৎ জিপ থেমে যায়। সামনে একটা পুরনো পাথরের গেট, ভাঙা এবং জয়াজীর্ণ একটা গেট। গেটে খোদাই করা রয়েছে একটা মুখ, ভয়ঙ্কর, বিকৃত এবং চিৎকাররত, যেন দেখেই মনে হবে চিৎকার করছে সে। গেট পার হয়ে তারা দেখে একটা বিশাল মন্দির, পাথর দিয়ে তৈরি। মন্দিরের দেওয়ালে অদ্ভুত খোদাই করা। মানুষ যন্ত্রণায় চিৎকার করছে আর শয়তান তাদের খাচ্ছে। এটা হিন্দু মন্দির নয়, দেবী এটা বলে দেয়। এটা অন্য কিছু একটা জিনিস হবে হয়তো। দেখো এই লেখা আছে, এটা প্রাচীন জাভানিজ লেখা আছে ওখানে। তারপর রিকি জিজ্ঞাসা করে কি লেখা আছে ওখানে। এরপর দেবী বলে যে এখানে প্রবেশ করবে সে নাকি আর ফিরবে না। আদি তারপর ওটা শুনে কোনো কিছু পাত্তাই দিল না। আমরা এত দূর এসেছি, এখন ফিরে যাব না, চল 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 ভেতরে ঢুকি। মন্দিরের ভেতরে ঢুকতেই তারা দেখে একটা সিঁড়ি নিচের দিকে চলে যাচ্ছে। অন্ধকার, গভীর, ঠান্ডা বাতাস বইছে, যেন মাটির নিচ থেকে কেউ নিঃশ্বাস ফেলছে। জোকো টর্চ জ্বালাই। আমরা নিচে যাব? আদি মাথা নাড়ে। হ্যাঁ অবশ্যই, গুপ্তধন তো নিচেই থাকবে, আর তোর জন্য উপরে রেখে দেবে সবাই। সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা পৌঁছায় একটা বিশাল ঘরে। কক্ষের মাঝখানে একটা পাথরের বেদি রাখা, আর তার উপরে রাখা একটা কালো মূর্তি। মূর্তিটাও একটু কেমন যেন টাইপের, ভয়ঙ্কর দেখতে। যাই হোক, তারা কিছু পাত্তা না দিয়ে, মূর্তিটা মানুষের মতো, কিন্তু মুখ তার বিকৃত, দাঁত লম্বা এবং ধারালো, আর চোখগুলো ফাঁপা। এটা সিলাম। হ্যারি ফিসফিস করে বলে এটা সিলাম, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু আদি দেখে বেদির চারপাশে সোনার পাত্র, হীরের মুকুট, মূল্যবান রত্ন, অনেক কিছু রয়েছে। দেখো গুপ্তধন। সে দৌড়ে যায়, হাত দিয়ে একটা সোনার পাত্র তুলে নেয়। হঠাৎ একটা ফাটলের শব্দ হয়, মাটি কাঁপতে শুরু করে। বেদির ওপর মূর্তিটা নড়তে থাকে, তার চোখ খুলে যায়, জল জল করছে তার চোখ। আদি পাত্রটা নামিয়ে রাখো, আদি পাত্রটা নামিয়ে রাখো, দেবী চিৎকার করে বলে। কিন্তু দেরি হয়ে গেছে। মূর্তি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়াটা পুরো সাপের মতো বাতাসে ভাসছে। কালো ধোঁয়া থেকে একটা শরীর তৈরি হয়, লম্বা, কালো এবং কঙ্কালের মতো। তার মুখ নেই, শুধু একটা বিকৃত টাইপের মুখের মতো অবয়ব বোঝা যাচ্ছে। দাঁত ধারালো, জিভা মানে জিভটা লম্বা আর কাঁটাযুক্ত। হ্যারি কাঁপতে কাঁপতে বলে সিলাম সিলাম সিলাম। তারপর দৌড়ে পালায়। সিলাম একটা ভয়ঙ্কর চিৎকার দেয়। শব্দটা এত তীব্র যে সবার কান যেন ফেটে যাবার মতো অবস্থা। সে হ্যারির দিকে লাফ দেয়, 1 সেকেন্ডে তাকে ধরে ফেলে। তার শরীর 2 ভাগ করে কেটে ফেলে। তারপর রক্ত চারিদিকে ছিটকে পড়ে, দেওয়াল পুরো রক্তে ভরে যায়। হ্যারির চিৎকার তারপরে বন্ধ হয়ে যায়। এরপর রিকি চিৎকার করে বলে দৌড়াও সবাই, দৌড়াও। 4 জন সিঁড়ির দিকে দৌড়ায়, কিন্তু সিলাম এত দ্রুত সে দেওয়ালে হাঁটতে পারে, ছাদে ঝুলতে পারে, মানে সে চারদিকে যেতে পারে। জোকো পেছনে পড়ে যায়। সিলাম তাকে ধরে ফেলে আর নখ দিয়ে তার পেট ফুঁড়ে তার রক্ত চুষে খায়। জোকোর ক্যামেরা মাটিতে পড়ে যায় এবং রেকর্ড কিন্তু তখনও চলছে। রক্তের ছিটা পড়ছে ক্যামেরার লেন্সে। 3 জন সিঁড়ি দিয়ে ওপরে উঠছে, পেছন থেকে সিলামের পায়ের শব্দ। মন্দির থেকে বের হয়ে তারা যখন জঙ্গলে দৌড়ায়, চারিদিক কিন্তু অন্ধকার হয়ে গেছে। চাঁদ নেই, তারা পথ হারিয়ে ফেলেছে। জিপ কোথায়? দেবী কাঁদতে কাঁদতে এটা বলল।
আমরা সবাই হারিয়ে গেছি, কেন এলাম আমরা এখানে? হঠাৎ সিলাম তাদের সামনে এসে দাঁড়ায়। সে হাসছে, ভয়ঙ্কর তার হাসি। রিকি একটা লাঠি তুলে নিয়ে তাকে মারতে ছুটে যায় এবং এক ঘা তাকে দেয়, কিন্তু লাঠি সিলামের শরীর ভেদ করে চলে যায়। সিলাম তো ধোঁয়ার মতো, কঠিন আঘাত তাকে করা যায় না। সে রিকিকে ধরে তার ঘাড়ে হাত দেয় এবং ঘাড়টাকে মোচড়ে দেয়। হাড় ভাঙার শব্দ, রিকি মাটিতে পড়ে যায়। এখন শুধু বাকি দুজন, আদি ও ডেভিড হঠাৎ মনে পড়ে যায় যে মন্দিরের দেওয়ালে একটা মন্ত্র লেখা ছিল, কিন্তু কি মন্ত্র তখন সে জানতো না। হয়তো ওই মন্ত্রটাই ওকে আবার বন্দি করতে পারে। তাই সেই ভেবে তারা বলে সেই মন্দিরে কিন্তু মন্ত্রটা লেখা রয়েছে, কিন্তু আদি বলে আমরা সেখানে কিভাবে যাব? ফিরতেই হবে, এটাই একমাত্র উপায়। দুজন সাহস করে মন্দিরের দিকে ছুটে যায়। সিলাম পেছনে ছুটে ছুটে আসছে, বলতে গেলে তাদের সঙ্গে নাকি খেলা করছে। মন্দিরের দেওয়ালে ডেউই মন্ত্র মতো কিছু একটা খুঁজে পায়, প্রাচীন জাভানিজ ভাষায় লেখা। সে প্রাচীন ভাষা বুঝতে পারতো, তাই তার পড়তে অসুবিধা হলো না। সে জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করে। ও সিলাম তুমি বন্দি হও, ও সিলাম তুমি বন্দি হও, তুমি অন্ধকারে ফিরে যাও চিরকালের মতো। যদিও এটা জাভানিজ ভাষায় ছিল, তাই সে জাভানিজ ভাষায় বলছিল। সিলাম তখন চিৎকার করে ওঠে, তার শরীর কাঁপতে থাকে। আদিতাকে মন্দিরের মাঝখানে সেই বেদিটার ওপর লোহার খাঁচা রয়েছে, সেখানে সিলামকে আটকাতে হবে। সে সিলামকে উত্তেজিত করে বলে, এই শয়তান, আমাকে ধরতে পারবি, আই আই। এই বলে সিলাম রেগে গিয়ে আদিকে তাড়া করে। আদি দৌড়ে খাঁচার কাছে চলে যায়। ঠিক তখন সিলাম আদিকে ধরতে যাচ্ছে, ডেভি শেষ মন্ত্র পড়ে দেয়, মানে তুমি চিরকালের জন্য বন্দী হও। একটা সাদা আলো খাঁচা থেকে বের হয় এবং সিলামকে আটকে নেয়। সে চিৎকার করে হাত বাড়ায়, কিন্তু খাঁচা থেকে বের হতে পারে না। ধীরে ধীরে সেই ধোঁয়া আরো হালকা হতে শুরু করে। খাঁচার ভেতরে সে অদৃশ্য হয়ে যায়। আদি ও ডেভি মন্দির থেকে বের হয়, জঙ্গল পার হয়। যখন তারা বেরোচ্ছিল তখন ভোর হয়ে গিয়েছিল। তারা তারপর জিপটা খুঁজে পায়, দ্রুত চলে যায় সেখান থেকে। আর তারা দেরি করেনি ওখানে। কিন্তু আদির পকেটে এখনো সেই সোনার পাত্রটা আছে। আসলে সে লোভ সামলাতে পারেনি। আমার ভাই আদি সেই জঙ্গল থেকে যখন ফিরছিল, কিন্তু সে সুস্থ ছিল না। প্রতি রাতে সে চিৎকার করত, বলতো সিলাম নাকি তাকে ডাকছে। 3 মাস পরে একদিন সকালে আমরা তাকে মৃত অবস্থায় পেলাম, তার শরীরে কালো দাগ এবং তার হাতে সেই সোনার পাত্র। আসলে লোভ তাকে মেরে ফেলেছে। আর আজও আমি যখন ঘুমাই আমি শুনতে পাই সেই সিলামের ডাক। লোভ মানুষকে ধ্বংস করে। কিছু জিনিস স্পর্শ করা উচিত নয়। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তো কেমন লাগলো আজকের এই ইন্দোনেশিয়ান হরর মুভির রিমেক স্টোরিটা? একদম অন্যরকম গল্প। তাই তোমরা যদি সিলাম মুভিটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে এই হরর মুভিটা দেখতে পারো। আর দেখে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আজকের গল্পটা এখানেই শেষ। এইরকম আরো রিমেক স্টোরি শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।